আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, রাত পেরোলেই মহিলাদের অ্যাকাউন্টে আসবে অরুণোদয় প্রকল্পের ৯,০০০ টাকা। নির্বাচনের আগে অরুণোদয় প্রকল্পের মহিলাদের জন্য বড় উপহার দিচ্ছে রাজ্য সরকার। আগামীকাল সকাল 10:30টায় রাজ্যের প্রায় 40 লক্ষ উপভোক্তা মহিলারা এককালীন ৯,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এই অর্থ সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অথবা ডিবিটি পদ্ধতিতে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে। তবে অনেক মহিলারা এই টাকা নাও পেতে পারেন। যাদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করা নেই অথবা যাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের নামের মিল নেই, তাদের ব্যাংক অ্যাকাউন্টে অরুণোদয় প্রকল্পের ৯,০০০ টাকা নাও আসতে পারে। সেই সাথে ব্যাংক অ্যাকাউন্টের সাথে অ্যাক্টিভ মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকলে টাকা আসতে অসুবিধা হতে পারে। দেশে গৃহস্থালির এলপিজি গ্যাস সিলিন্ডার বুকিংয়ের নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এখন একটি সিলিন্ডার পাওয়ার পর পরবর্তী সিলিন্ডার ডেলিভারির জন্য অন্তত 21 দিন অপেক্ষা করতে হবে। আগে এই ব্যবধান ছিল 15 দিন। ইতিমধ্যেই গ্যাস এজেন্সিগুলির সফটওয়্যার আপডেট করে এই নিয়ম কার্যকর করা হয়েছে। তবে বুকিংয়ের পদ্ধতিতে কোনো পরিবর্তন হয়নি। গ্রাহকরা চাইলে সিলিন্ডার পাওয়ার সঙ্গে সঙ্গেই পরবর্তী বুকিং করতে পারবেন। যদিও ভবিষ্যতে এমন নিয়মও চালু হতে পারে যেখানে 21 দিন পূর্ণ না হলে নতুন করে বুকিং করা যাবে না। এই বিষয়েও কেন্দ্রীয় মন্ত্রক চিন্তাভাবনা করছে। বর্তমান নিয়ম অনুযায়ী একজন গ্রাহক বছরে সর্বাধিক 12টি ভর্তুকিযুক্ত সিলিন্ডার নিতে পারেন। এর পাশাপাশি আরও 3টি সিলিন্ডার ভর্তুকি ছাড়া কেনা যায়। পশ্চিম এশিয়ার উত্তেজনা চরমে, আক্রমণের বিশ্রাম নেই। ইরানে ক্রমাগত মিসাইল ছুড়ছে ইসরায়েল আমেরিকা। একের পর এক ক্ষেপণাস্ত্র পড়ছে আকাশ থেকে। পরিস্থিতি ভয়ঙ্কর ইরানে। তেহরানে তেলের ডিপো এবং জ্বালানি মজুদ কেন্দ্রগুলো লক্ষ্য করে ক্রমাগত হামলা করেছে আমেরিকা। একের পর এক বিস্ফোরণ ঘটছে জ্বালানির ঘাঁটিগুলিতেও। এর ফলে যে শুধু প্রাণহানি অথবা সম্পত্তিহানি ঘটছে তাই নয়, বাতাস ভারী হয়ে উঠছে হাইড্রোকার্বন, সালফার এবং নাইট্রোজেন অক্সাইডে। এর ফলে বাড়ছে বৃষ্টির আশঙ্কা। এবার অ্যাসিড বৃষ্টি হতে পারে তেহরানে, সতর্কতা জারি করেছে প্রশাসন। ইসরায়েল এবং আমেরিকা তেহরানের আশেপাশের তেল স্টোরেজ এবং ফুয়েল ডিপোগুলোতে লক্ষ্য করে হামলা করছে। সঙ্গে সঙ্গে ঘটছে ভয়ঙ্কর বিস্ফোরণ। শহর ডেকে যাচ্ছে কালো ধোঁয়া এবং বিষাক্ত গ্যাসে। এই পরিস্থিতিতে গদের উপর বিস্ফোরা হতে পারে অ্যাসিড বৃষ্টি। সকলকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। রমজান মাস চলাকালীন রাজ্যে আবারও বুলডোজার অ্যাকশন। 2 শতাধিক কর্মীর উপস্থিতিতে প্রশাসনের বৃহৎ উচ্ছেদ অভিযান। বেদখলকারীরা বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন। সরকারি জমিতে অবৈধ বেদখলকারীদের বিরুদ্ধে রাজ্যে উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। এবার চতিয়ায় 3টি স্থানে বিশ্বনাথ জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান। চতিয়ার মিলনপুরের 34টি পরিবার, চরাইজনিয়ায় 16টি পরিবার এবং চলাহলায় 15টি পরিবার সহ মোট 65টি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। 200-র বেশি প্রশাসনিক কর্মকর্তার উপস্থিতিতে চলছে উচ্ছেদ অভিযান। কংগ্রেসের সাথে মিত্রতা ভঙ্গ হল রাইজোর দলের। গৌরব গগৈ এবং রকিবুল হোসেনের জন্যই মিত্রতা হয়নি, এমনই অভিযোগ তুলে কংগ্রেসের সাথে মিত্রতা ভঙ্গ করল রাইজোর দল। রাইজোর দলের নেতা অখিল গগৈ গতকাল অর্থাৎ রবিবার সন্ধ্যায় একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে কংগ্রেসের সাথে মিত্রতা ভঙ্গ করার কথা ঘোষণা করে রাইজোর দল। উল্লেখ্য, গত কয়েকদিন থেকেই রাইজোর দলের নেতা অখিল গগৈ এবং সাংসদ গৌরব গগৈয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা চলছিল, একে অপরকে দোষারোপ করছিলেন। অবশেষে রাইজোর দলের সাথে কংগ্রেসের মিত্রতা ভঙ্গ করলেন রাইজোর দলের নেতা অখিল গগৈ। গতকাল সন্ধ্যায় রাইজোর দল একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করে। এক চাঞ্চল্যকর ঘটনা। মহিলার উপর ধারালো অস্ত্রের হামলার অভিযোগ নিলামবাজারে। গুরুতর আহত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন আহত মহিলা। বাসুরের পুত্রের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়ে মহিলার হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়ার অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয়েছে নিলামবাজারের গোলাঘাটে। মহিলার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ ঘিরে রাতে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।
ক্ষুব্ধ জনতা আগুন লাগিয়ে দেয় অভিযুক্তের ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বসতগৃহে। অমানবিক কাণ্ড সংগঠিত করে এখনও পলাতক অভিযুক্ত যুবক বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় মহিলাকে রাতেই স্থানান্তর করা হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। এখনও বসন্ত যায়নি। মার্চের প্রথম সপ্তাহেই ৩৫ ডিগ্রি ছাড়িয়ে গেল রাজধানী দিল্লির তাপমাত্রা, যা ১৫ বছরের ইতিহাসে প্রথম। ১৫ বছরের ইতিহাসে এই প্রথম মার্চ মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়ে গেল। এখনই তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছে চলে এলে এপ্রিল মে মাসে কী হবে তা নিয়ে আশঙ্কায় আবহাওয়া বিজ্ঞানী থেকে সাধারণ মানুষ। মৌসুম ভবন সূত্রে জানা গেছে, শনিবার দিল্লির তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৭.৩ ডিগ্রি বেশি। ২০২৫ সালের দিল্লির তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছুঁয়েছিল মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে। ২০২৪ সালের মার্চ মাসের ১৪ তারিখ রাজধানীর তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি। বিহারের রাজনীতিতে নতুন সমীকরণ। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ছেলে নিশান্ত কুমার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন জনতা দল ইউনাইটেডে। পাটনায় দলের সদর দপ্তরে তাকে দলে স্বাগত জানান শীর্ষ নেতারা। এর মধ্য দিয়ে সক্রিয় রাজনীতিতে প্রথম পদক্ষেপ রাখলেন নিশান্ত। দলীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং লালন, জেডিইউর জাতীয় কার্যনির্বাহী সভাপতি সঞ্জয় ঝা সহ একাধিক নেতা। দলীয় কর্মীরাও বড় সংখ্যায় উপস্থিত ছিলেন। দলে যোগ দেওয়ার পর নিশান্ত কুমার জানান, সংগঠনকে শক্তিশালী করাই তার প্রধান লক্ষ্য। তার কথায়, আমি দলের সক্রিয় সদস্য হিসাবে কাজ করতে চাই। সংগঠনকে আরও শক্তিশালী করার চেষ্টা করব। নীতিশ কুমারের রাজ্যসভায় যাওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গেও কথা বলেন তিনি। অসমে সরকারি বিদ্যুৎ বিতরণ কোম্পানি এপিডিসিএলের বিদ্যুতের ট্যারিফ নির্ধারণের জন্য আসাম ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের কাছে যে আবেদন জানিয়েছিল, এর ভিত্তিতে গত ৬ মার্চ ২০২৬-২৭ অর্থ বছরের বিদ্যুতের মাশুল নির্ধারণ করে তা প্রকাশ করা হয়। এই পরিপ্রেক্ষিতে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক দ্বয় যথাক্রমে অজয় আচার্য এবং হিল্লুল ভট্টাচার্য এক প্রেস বার্তায় বলেন, জনগণের আন্দোলন ও সংগঠনের পক্ষ থেকে রেগুলেটরি কমিশনের কাছে বিদ্যুতের মাশুল বৃদ্ধির তীব্র বিরোধিতার পরিপ্রেক্ষিতে রেগুলেটরি কমিশন আগামী অর্থবর্ষের জন্য বিদ্যুতের মাশুল বৃদ্ধি করেনি, কিন্তু বিদ্যুৎ মাশুলে কোনো ছাড়ও দেয়নি। তারা বলেন, গত বছর বিদ্যুতের মাশুল থেকে সরকারের ৪০০ কোটি টাকা মুনাফা লাভ করে গত বছর গ্রাহকদের থেকে অতিরিক্ত মাশুল সংগ্রহের ফলেই এই বিশাল মুনাফা লাভ করেছে। তাই এই বছর গ্রাহকদের বিদ্যুৎ মাশুলের ক্ষেত্রে ছাড় দেওয়া উচিত ছিল, কিন্তু তা না করে পূর্বের ট্যারিফই বহাল রাখা হয়েছে।